ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের ৬টি রোজা রাখার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি জাহান্নাম ভরাট করার জন্য। আল্লাহ তাআলা এরপর বললেন ৩টা কারণ। ১ নাম্বার, আমি তাদেরকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই আকল পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর যারা এই আকল দিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, এই আকলকে যারা ভালো কাজে যারা ব্যয় করে না, আকলকে যারা সঠিক কাজে ব্যয় করে না, আকলকে যারা সঠিক কাজে ব্যয় করে না, আকল দিয়ে যারা রবের সন্তুষ্টি অর্জন করে না, আল্লাহ তাআলা বলেন সঠিক জ্ঞান থাকার পর যারা আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ তাআলাকে মানে না, এই কারণে আমি আল্লাহ তাআলা তাকে দিয়া জাহান্নাম ভরাট করব। আকলের এমন দাম, জ্ঞানের এমন দাম, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন মানুষের জ্ঞান আছে তো দাম আছে, যেই মানুষের জ্ঞান নাই সেই মানুষের কিন্তু কোনো দাম নাই। বলেন পাগলের কি সমাজে কোনো দাম আছে? পাগলের কি কোনো দাম আছে? পাগলের কোনো দাম নাই। এই জন্যই রাসূল বলেছেন হাদিসে পাকের মধ্যে, রফিয়াল কলামু আন সালাসা, ৩ ব্যক্তির উপর কোনো কলম চলে না, ৩ ব্যক্তির উপর ফেরেশতারা কলম ধরে না। তারা যদি গুনাহ করে আমল নামায় গুনাহ লেখা হয় না। তারা যদি, নবীজি আমার হাদিসে পাকের মধ্যে বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। নবীজি আমার বলেন, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজানুল মুবারক মাসের রোজাগুলি রাখলো, মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজান মাসের রোজাগুলি রাখলো, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন, অতঃপর শাওয়াল মাসের ৬টা রোজা রাখলো। শাওয়াল মাসের কয়টা রোজা? ৬টা রোজা। এই শাওয়াল মাসে যারা রমজানের ৩০টি রোজা রাখলো এবং শাওয়ালের ৬টা রোজাও রাখলো, কানা কাসিয়ামিদ দাহর। এবার নবীজি আমার বলেন, যারা এই আমল করলো, এই আমলের কারণে রাসূল আমার বলতেছেন সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ, সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। তাহলে সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল থেকে একটা আমল নেন। যারা রমজানুল মুবারক মাসের 30টি রোজা রাখছেন, এবার আপনার আমার জন্য শাওয়াল মাসের করণীয় হইতেছে আরো 6টি রোজা রাখা। কারণ রমজানুল মুবারক মাস, রমজান মুবারক মাসে বান্দা আল্লাহ তাআলার
যেই পরিমাণ নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারে, রমজান ছাড়া অন্য কোনোভাবে আল্লাহ তাআলার সেই পরিমাণ সন্তুষ্টি নৈকট্য অর্জন করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও চান আমার যেই বান্দারা রমজানুল মুবারক মাসে রোজা রাখার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছে, এই জন্য আল্লাহ তাআলা চান আমার বান্দারা যাতে সারা বছর আমি আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হিসাবটা কেমনে? হাদিসের মধ্যে বলা হচ্ছে রমজানের 30টি রোজা, রমজানুল মুবারক মাসের রোজাগুলি রাখার পর যারা শাওয়াল মাসেও 6টা রোজা রাখে তাদের আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেয়। এবার মুহাদ্দিসিনগণ বলেন এই যে রমজানে 30টি রোজা রাখলো, তাহলে প্রত্যেকটা কাজের বদলা আল্লাহ তাআলা 10 গুণ দেয়। কয় গুণ? 10 গুণ দেয়। কোরআনের আয়াত মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকির কাজ করে সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে তার আমল নামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। আমল নামায় কয় নেকি জমা হয়? 10টা নেকি জমা হয়। তাহলে এবার হিসাব করেন রমজানের 30 রোজা, তাহলে আমরা রাখছি 30 রোজা। এবার একটু আমরা অঙ্ক করি, কত রোজার সওয়াব পাইছি? গুণ করেন। 30-এর 10 দিয়ে গুণ করলে কত হয়? 300। কত হয়? 300 হয়। কত হয়? এবার বলেন 365 দিনে 1 বছর আমরা বলি। চন্দ্র মাস যদি হিসাব করেন তাহলে এই 365 থেকে 11 দিন কম। কতদিন কম? 11 দিন। তাইলে কত হয়? 300। হিসাব করেন 355 দিন, 54-55 দিন। তাইলে 300 দিন রোজা রাখছি, বাকি আছে 60 দিন। কয় দিন বাকি আছে? 60 দিন। এবার নবীজি আমার বলেন এই শাওয়াল মাসেও যদি 6টা রোজা কোনো বান্দা কোনো বান্দি রাখে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় এই 6 রোজা রাখার কারণে 60 দিন 2 মাস রোজা রাখলে যেই সওয়াব হয় এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের গুরুত্ব আছে না নাই? রমজান যখন ছিল আমরা অনেকাংশে ভালো ছিলাম, আমলের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি জাহান্নাম ভরাট করার জন্য। আল্লাহ তাআলা এরপর বললেন 3টা কারণ,
এক নাম্বার আমি তাদেরকে আকল দিয়েছি, জ্ঞান দিয়েছি। এই আকল পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর যারা এই আকল দিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে না, আল্লাহ তাআলার হুকুম মানে না, এই আকলকে যারা ভালো কাজে যারা ব্যয় করে না, আকলকে যারা সঠিক, এই আকলকে যারা সঠিক কাজে ব্যয় করে না, আকল দিয়া যারা রবের সন্তুষ্টি অর্জন করে না, আল্লাহ তাআলা বলে এই সঠিক জ্ঞান থাকার পর যারা আল্লাহ তাআলাকে চিনে না, আল্লাহ তাআলাকে মানে না, এই কারণে আমি আল্লাহ তাআলা তাকে দিয়া জাহান্নাম বরাত করব। আকলের এমন দাম, জ্ঞানের এমন দাম, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন মানুষের জ্ঞান আছে তো দাম আছে, যেই মানুষের জ্ঞান নাই সেই মানুষের কিন্তু কোনো দাম নাই। বলেন পাগলের কি সমাজে কোনো দাম আছে? পাগলের কি কোনো দাম আছে? পাগলের কোনো দাম নাই। এই জন্যই রাসূল বলেছেন হাদিসে পাকের মধ্যে, রফিয়াল কলামু আন সালাসা, তিন ব্যক্তির উপর কোনো কলম চলে না, তিন ব্যক্তির উপর ফেরেশতারা কলম ধরে না। তারা যদি গুনাহ করে আমলনামায় গুনাহ লেখা হয় না, তারা যদি পাপ করে আমলনামায় পাপ লেখা হয় না, তারা যদি সওয়াবের কাজ করে আমলনামায় সওয়াব লেখা হয় না। এমন কয় ব্যক্তি? তিন ব্যক্তি। কয় ব্যক্তি? এমন তিন ব্যক্তি। এক নাম্বার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তির উপর শরীয়ত চলে না, ঘুমন্ত ব্যক্তির উপর কলম চলে না। ঘুমের ঘরে যদি কেউ ফরজ তরক হয়ে যায়, তারপরও ফেরেশতারা তার আমলনামায় গুনাহ লিখতে পারে না। দুই নাম্বার ওয়ানিস সগীরি হাত্তা ইয়াহতালিম, নাবালেগ যারা এখন পর্যন্ত সাবালক হয় নাই, তাদের উপরও ফেরেশতারা কলম ধরতে পারে না। তিন নাম্বার ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিল, এবং পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হুঁশে ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান না পায়, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় পাপ লেখা হয় না। এজন্য আকলের বড় দাম, জ্ঞানের বড় দাম। আল্লাহ তাআলা আকল সম্পর্কে প্রশ্ন করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন, 5 প্রশ্নের জবাব না দিয়া মানুষ এক কদম সামনে বাড়াইতে পারবে না। তাহলে সম্মানিত হাজিরিন, বুঝার বিষয়, জমিনের এমন এমন জায়গা আছে যেইখানে কোরআন যায় নাই, নবীর হাদিস যায় নাই, যেইখানে সাহাবায়ে কেরাম সফর করে নাই, যারা দিন পায় নাই, ইসলাম পায় নাই, কোরআন পায় নাই, এমন এমন জমিনের অনেক জায়গা আছে। আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে যে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, তাদের প্রশ্ন 5টা হইবে না, তাদের প্রশ্ন হইবে একটা। তাদের প্রশ্ন কয়টা হইবে? একটা। তারা আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো মালিক, আমরা আপনাকে চিনি নাই, আমরা আপনাকে জানি নাই, এই জন্য আপনাকে মানতেও পারি নাই। আমাদের কাছে নবী যায় নাই, আমাদের কাছে কোনো রাসূল যায় নাই, কোরআন যায় নাই, হাদিস যায় নাই, দিন যায় নাই, সাহাবায়ে কেরামে যায় নাই, আউলিয়ায়ে কেরাম যায় নাই, দাওয়াত ও তাবলীগ যায় নাই, ওলি বুজুর্গ আমাদের কাছে যায় নাই, যার জন্য আমরা কোরআন পাই নাই, আমরা রবকে চিনতে পারি নাই। এবার আল্লাহ তাআলা তাদের উল্টা প্রশ্ন করবেন, ও আমার বান্দা, দিন যায় না, কোরআন যায় না, নবী যায় না, রাসূল যায় না, সাহাবায়ে কেরাম যায় না, দ্বীনের দাওয়াত নিয়ে কেউ যায় নাই, তবে বান্দা, আমি কি তোমাকে আকল নামক, জ্ঞান নামক, আমি কি তোমাকে একটা বস্তু দিয়েছিলাম কিনা? যেই জ্ঞান দিয়া কোথায় সমুদ্রের নিচে, পানির নিচে কোথায় গ্যাস রেখেছি, তোমার জ্ঞান দিয়ে তুমি ওই গ্যাস উত্তোলন করেছো। মঙ্গল গ্রহে কি রেখেছি আবিষ্কার করেছো, আমি চাঁদে কি রাখলাম আবিষ্কার করেছো, কোথায় আমি কি রাখলাম সব কিছু তুমি আবিষ্কার করলা। কেন বান্দা ওই জ্ঞানটা দিয়া নবী ইব্রাহিমের মতো আমি রবকে তুমি কেন তালাশ করলে না? জ্ঞান যায় নাই, যেই জ্ঞান দিয়ে এত কিছু করলা, বিশ্ব জয় করলা,
সমস্ত কিছু করলা, কিন্তু সেই জ্ঞানটা যে দিয়ে তুমি নবী ইব্রাহিমের মতো তুমি আমি রবের খোঁজ করতা, আমি আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের কাছে যেমন দরা দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সম্প্রদায়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে পাঠালেন, যার ডানে বামে সামনে পিছনে তার পরিবারের সবাই, আত্মীয় স্বজনের সবাই শিরকে মূর্তি পূজায় লিপ্ত ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরক নিমজ্জিত সমাজে আল্লাহ তাআলা তাকে পাঠালেন। তার যখন বয়স হলো, তিনি ওই সমস্ত শিরক মূর্তি পূজা বাদ দিয়া তিনি এক রবের সন্ধান করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরআনুল কারীমের মধ্যে সূরাতু আনআমের 66 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, 68 নম্বর আয়াত, এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা কোট করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার রজনীতে আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর পর একটা নক্ষত্র, একটা তারকারাজি দেখতে পেলেন। মুফাসসিরে কিরাম এই তারকারাজিটার নামকরণ করেছেন জোহরা তারকা বা শুক্র নামক তারকা, যেই তারকাটা হচ্ছে সমস্ত তারকার মধ্যে শ্রেষ্ঠ তারকা। এমন একটা তারকা ওই আসমানের মধ্যে দেখতে পেলেন। আসমানের মধ্যে দেখতে পেয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে করলেন রবের সন্ধান করতেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে করলেন, বললেন ক্বালা হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। এরপর কিছুক্ষণ পর ওই তারকা যখন আবার আকাশের মধ্যে বিলীন হয়ে গেল, আকাশের মধ্যে হারিয়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই জিনিস হারিয়ে যায়, যেই জিনিস বিলীন হয়ে যায়, এই জিনিস কখনো রব হতে পারে না। আর এই জিনিসকে লা উহিব্বুল আফিলিন, আমি ভালোবাসি না। তারপরের দিন এবার তিনি আবার আসমানের দিকে রাতের বেলা তিনি দেখতে পেলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এবার তিনি আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পর দেখতেছেন সমস্ত পৃথিবী, ওই চাঁদ উঠেছে, চাঁদের নির্মল আলোয় সমস্ত পৃথিবী আলোকিত হয়ে গেছে। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, চাঁদ যখন দিন হলো, সূর্য উঠলো, চাঁদের আলো বিলীন হয়ে গেল, চাঁদ হারিয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই জিনিস হারিয়ে যায়, যেই জিনিস বিলীন হয়ে যায়, এটাও আমার রব হতে পারে না। করেন সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এরপর যখন দিন হলো, সূর্য উঠলো, এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সূর্য এত বিশাল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে ভাবলেন হাযা রাব্বি, এটাই আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি খুঁজতে লাগলেন হাযা আকবার, কেননা এটা হচ্ছে বিশাল, এটাই মনে হয় আমার রব। যখন আবার সূর্য সন্ধ্যাবেলা অস্তমিত গেল, তিনি বললেন না না, এই সূর্য আমার রব হতে পারে না। আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন না করেন, তাহলে আমি কখনো পথভ্রষ্ট, তাহলে আমি কখনো সঠিক পথের সন্ধান পাব না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই নক্ষত্র যে সৃষ্টি করেছে, চাঁদ যে সৃষ্টি করেছে,
ওই আকাশে সূর্য যে সৃষ্টি করেছে, জমিন যে সৃষ্টি করেছে, আসমান যে সৃষ্টি করেছে, সেই রবের দিকে মুতাওয়াজ্জি হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে এই নক্ষত্র যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, চন্দ্র যিনি বানিয়েছেন, আসমান জমিন যে বানিয়েছেন, তিনিই হচ্ছেন আমার রব। বলেন আল্লাহু আকবার। আপনার আমার রব কে? আল্লাহ তাআলা বলবেন, এই যে আকল দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আমার পয়গম্বর নবী ইব্রাহিম যেইভাবে শিরকের মধ্যে থেকে আমি রবকে খুঁজে পেয়েছে, যাদের কাছে কোরআন যায় না, হাদিস যায় না, নবী যায় না, রাসূলও যায় নাই, কিন্তু আকল নামক জ্ঞান গেছে, আল্লাহ তাআলা তাদেরকে একটা প্রশ্ন করার পর যদি জবাব দিতে না পারে, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামে ঠেলে দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আকল জ্ঞানের দাম আছে না নাই? এই জন্য আপনি আমি সবাই বুঝি, আপনি আমি বুঝি, 1 1 2 2 2 4 এই যে জ্ঞান আছে, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে ব্যয় করতে হবে কি হবে না? হবে কি হবে না? যদি ফজরের আযান শোনার পরও আপনার আকল নামক, জ্ঞান নামক আপনার এই যে বস্তু আল্লাহ তাআলার গোলামি করার জন্য যদি সাড়া না দেয়, আল্লাহ তাআলা এটার ব্যাপারে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, কেন তোমার কি বুঝ ছিল না? আজান হয়েছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। তাহলে প্রথম নাম্বার কারণ আকল জ্ঞান। এই জ্ঞান নামক আকল আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, এই জ্ঞানের যারা সঠিক ব্যবহার না করবে, এই জ্ঞানকে যারা সঠিক কাজে না লাগাবে, আল্লাহ তাআলা এমন শ্রেণীর মানুষ দিয়া জাহান্নাম পরিপূর্ণ করবেন। পড়েন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন। কি দিয়েছেন? দুইটা চোখ দিয়েছেন। কাজেই এই চোখ দুইটা কেন দিলেন? এর হিকমত কি? কেন দিলেন? 1 নাম্বার কারণ হইতেছে, আমার একটা চোখ দিয়া আমি আমার নিজের দোষ দেখব। কি দেখব? আমি আমার নিজের দোষ দেখব। আর এক চোখ দিয়া আমি আমার মুসলিম ভাইয়ের গুণ দেখব। এক চোখ দিয়া আমি আমার দোষ দেখব, আর এক চোখ দিয়া আমি আমার মুমিন ভাইয়ের গুণ দেখব। কিন্তু হয়েছে উল্টোটা। কি হয়েছে? হয়েছে উল্টোটা। এক চোখ দিয়ে আমি আমার গুণ দেখি, আর এক চোখ দিয়ে আমি আমার অপর ভাইয়ের দোষ দেখি, যার জন্য কই তুই ভালো না, তুই ভালো না, তুই ভালো না, আমি ভালো। কি এটা হয় না? কিন্তু আল্লাহ তাআলা তো চোখ এই জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এই যে চোখ দিয়েছেন, চোখের হিসাব নেবেন। সূরাত বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের ময়দানে চোখ রবের সাথে কথা বলবে, কান রবের সাথে কথা বলবে, হাত রবের সাথে কথা বলবে, পা রবের সাথে কথা বলবে। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই চোখ দেওয়ার পরও যারা এই চোখের সঠিক ব্যবহার করে না, যারা এই চোখ দিয়া ভালো কাজ করে না, যারা এই চোখ দিয়া কোরআন পড়ে না, যারা এই চোখ দিয়া নবীর হাদিস পড়ে না, যারা এই চোখ দিয়া যারা ভালো কাজ করে না, যারা এই চোখের সঠিক ব্যবহার করে না, আল্লাহ তাআলা বলেন এই চোখ থাকার পরও যারা চক্ষুষ্মান হতে পারে নাই, আল্লাহ তাআলা এদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাইবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে এই চক্ষুষ্মান মানুষগুলো অন্ধ অবস্থায় উঠাইবে আল্লাহ তাআলা। কি অবস্থায়? অন্ধ অবস্থায় উঠাইবে।
অন্ধ অবস্থা উঠাবার পর চতুর্দিক থেকে তাদেরকে লাঞ্ছনা দিতে থাকবে। তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওই চক্ষুষ্মান মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ায় থেকে যখন মৃত্যুবরণ করেছিলাম আমার চক্ষু তো ভালো ছিল, আমি তো অন্ধ ছিলাম না, তাহলে কেন কিয়ামতের ময়দানে আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আমরা দুনিয়ায় থেকে আমরা জেনেছিলাম দুনিয়ায় বসে যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে সে সেই অবস্থায় উঠবে। কোন শহীদ যদি একটা হাত কাটা অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে ওই হাত কাটা অবস্থায় উঠবে। কোন মানুষ যদি গলা কাটা অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে গলা কাটা অবস্থায় উঠবে। ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তো অন্ধ ছিলাম না, আমি তো চক্ষু নিয়েই মারা গেছি। ওগো আল্লাহ, তাহলে কেন আজকে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন, চক্ষু দিয়েছিলাম বটে, কিন্তু এই চোখের হক আদায় করতে পারো নাই। চোখ যেই জন্য দিয়েছিলাম এই চোখ অনুযায়ী চোখের সঠিক ব্যবহার করতে পারো নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে টর্চ দিয়েছেন, আমাদেরকে লাইট দিয়েছেন, টর্চ দিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটবেন, টর্চ লাইট ব্যবহার করার একটা নিয়ম আছে কিনা? আছে কিনা বলেন? হাঁটবেন তো সামনের দিকে মারবেন, নিচের দিকে মারবেন, কিন্তু এই লাইটটা যদি আপনি রাস্তার দিকে না মেরে আপনি যদি উপরের দিকে মারেন, সমস্যা আছে না নাই? আছে কিনা? মানুষের চোখে পড়লে তো মানুষ আপনাকে বকবেই, কেমন লাইট ব্যবহার করো, মানুষের চোখে মারো কেন? কিন্তু লাইটটা তো আপনি ব্যবহার করেন, আপনি রাস্তা দিয়ে অন্ধকারে পথ চলবেন, কিন্তু তা না করে যদি আপনি মানুষের দিকে মারেন, মানুষ যেমন বেজার হয়, আমার আল্লাহ বলেন বান্দাকে আমি চোখ দিয়েছি আমার কাজে ব্যবহার করার জন্য, আমার সন্তুষ্টির জন্য। কাজেই যারা এই চোখের সঠিক ব্যবহার করবে না, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবো। 2 নম্বর কারণ, যারা চোখের সঠিক ব্যবহার করবে না তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম বরাত করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা কান দিয়েছেন। এই যে কান দেওয়ার পর এই কানের যারা সঠিক ব্যবহার করবে না, কারণ আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শোনা সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথার রেকর্ড না হয়। এমন কোনো কথা আমি বলি না, এখন পর্যন্ত বলি নাই। টপ টু বাটম আপনার আমার জন্মের প্রথম কথা কি ছিল, আপনার আমার মৃত্যুর শেষ কথা কি থাকবে, এই সব কথা আল্লাহ তাআলা রেকর্ড করেন। সব কথা কি করেন? সব কথা রেকর্ড করেন। বোঝানোর জন্য বলি, এক আল্লাহর ওলি বাড়িতে জামাই আসছে, স্ত্রী পাঠিয়ে দিয়েছে, আল্লাহর ওলিকে স্বামীকে পাঠিয়ে দিয়েছে, ওই আমার স্বামী জামাই মানুষ শ্বশুর বাড়ি আসছে, তার তো মেহমানদারে আপ্যায়ন করার দরকার, যাও যাও বাজারে যাও, জামাইয়ের জন্য কিছু বাজার করে নিয়ে আসো। এবার বুজুর্গ মানুষ সব সময় আল্লাহ তাআলার জিকির করতে থাকে, সব সময় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। বাজারে গেছে, আল্লাহর ওলি মানুষ, সবাই তাকে পছন্দ করে। এবার নদীর কাছে গেছে, অনেক জেলে আসছে, মাছ নিয়ে আসছে, সবাই মাছ দিতে চায়, কিন্তু তার মধ্য থেকে যেই মাছটা বড় ছিল ওই মাছটা আল্লাহর ওলি ক্রয় করেছে।
এই মাছটা ক্রয় করার পর আল্লাহর ওলি এই মাছটাকে রশি দিয়ে বেঁধে হাতে করে নিয়ে আসতেছে। নিয়ে আসার পর পথিমধ্যে অনেকজনেই জিগায়, হুজুর মাছ কত, হুজুর মাছ কত, হুজুর মাছ কত। দেখবেন এই যে রাস্তা দিয়ে হাঁটতে যাওয়ার পর বড় যদি একটা মাছ বা বড় যদি একটা যদি গরু আপনারা নিয়ে যান, লোকজন জিজ্ঞাসা না ভাই গরুর দাম কত, ভাই মাছটা কত দিয়ে কিনছেন, জিগাই কিন। তা আল্লাহর ওলিকে জিজ্ঞেস করতেছে। আল্লাহর ওলি কিছুক্ষণ পর মাথায় পাগড়ি ছিল, কি ছিল, মাথায় পাগড়ি ছিল, মাথার পাগড়ি খুলে মাছটাকে সুন্দর করে পেঁচাইছে। পেঁচাবার পর বগলের নিচে রাখছে, নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর এখন স্ত্রী দেখে কি ব্যাপার, বাজারের জন্য পাঠাইছে, বাজার তো নাই, কোনো কিছু নাই। এখন স্ত্রী তো আল্লাহর ওলির সাথে খুব রাগারাগি করতেছে, কি মিয়া আপনারে পাঠাইলাম বাজারে, বাজার করে নিয়ে আসা, আপনি তো কিছুই নিয়ে আসতেন না। আল্লাহর ওলি মুচকি হাসি দিয়ে বলতেছে, হ্যাঁ আনছি তো। কি আনছি তো? কই? এখন এই যে বগলের নিচ থেকে পাগড়ি খুলে মাছটা বাহির করছে। বাহির করার পর কয়, আপনি এরকম করলেন কেন? কয়, শোনো শোনো, আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়, আমি সব সময় জিকিরের হালতে থাকি, রেকর্ড হয়। এই জন্য আমি যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম আমি তো জিকির করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্য থেকে একজন আমাকে জিজ্ঞেস করলো, হুজুর মাছ কত দিয়ে কিনছেন? আমি বললাম 50 টাকা। বললাম কি 50 টাকা। আবার কিছু দূর যাইতেছি, আবার এক লোক জিজ্ঞেস করে, হুজুর মাছটার দাম কত? আমি বললাম 50 টাকা। তাহলে আমার জিকিরের মধ্যে মাছের দামও এসে গেল। আমার আল্লাহ তাআলা যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, ও কমরউদ্দিন আমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 50 টাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 50 টাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 50 টাকা। ও কমরউদ্দিন এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 50 টাকা ঢুকলো কেমনে? আমি আল্লাহ তাআলাকে কি জবাব দিব? এই জন্য মানুষ যাতে এই মাছ না দেখে, এই জন্য আমার পাগড়ি খুলে আমি মাছটাকে আড়াল করে আমি জিকির করতে করতে বাড়ি আসলাম। সুবহানাল্লাহ। এই জন্য কাজে আমরা আমাদের আকল দিয়া আমাদের রবকে খুশি করব। আমরা আমাদের চক্ষু দিয়া রব চাই জিন্দিগি যাপন করব। কোন দিকে দেখলে আমার রব খুশি হবে, কোন দিকে দেখলে আমার রব বেজার হবে। এই জন্য আমরা আমাদের চক্ষুর সঠিক ব্যবহার করব। চক্ষু দিয়া কোরআন পড়ব। কোরআন যদি পড়তে নাও পারি, কোরআন খুলে খুলে আমরা চোখের অশ্রু বাহির করে আল্লাহ তাআলাকে দেব। আমরা আমাদের চক্ষু দিকে মা বাবার দিকে মহব্বতের মায়ের নজরে তাকাবো। আমরা আমাদের চক্ষু দিয়া আলেম ওলামাদের দিকে মায়ের নজরে তাকাবো, মসজিদের দিকে মায়ের নজরে তাকাবো। আল্লাহ তাআলা তাহলে আমাদের এই চক্ষুর হক আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারবো। আমাদের কান দিয়া আমরা কখনো গীবত শুনবো না। গীবত করা গীবত শোনা সমান অপরাধী। একজনে গীবত করলে যেই গুনাহ কামাই করলো, আপনি আমি গীবত শুনে একই গুনাহ কামাই করলাম। এই জন্য এই কান দিয়া কোনো প্রকার অশ্লীল গান বাজনা এগুলো শোনা যাবে না, কোনো প্রকার গীবত করা শোনা যাবে না। আমরা আমাদের কান দিয়ে আজান শুনবো, কোরআন শুনবো, ওয়াজ মাহফিল শুনবো, সেই অনুযায়ী আমল করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।